বিষ্ণু ঈসা ইসলামের নাম। আজানের শুরুতে আল্লাহর বরত্বের ঘোষণা, তারপরে আমার নবীর রিসালাতের ঘোষণা আছে না নাই? তারপরে নামাজের শুরুতে যে একামত দেয় ওখানে নবীর নাম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। শুরুতে আল্লাহর বড়ত্ব, আল্লাহ যে এক অদ্বিতীয়, তিনি ছাড়া ইলাহা নাই, এটার ঘোষণা। এরপরে আমার নবীর ঘোষণা আছে না নাই? তারপরে যে তাশাহুদ পড়ি ওখানে নবীর নাম আছে না নাই? 104টা আসমানি কিতাব, প্রতিটা আসমানি কিতাবে বিশ্ব নবীর আগমনের সুসংবাদ উল্লেখ করেছেন কে? এজন্য আল্লাহ বললেন রাফা'না লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা আমি দুলক ভুলক ছাপিয়ে সাতাকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন নবী হে এমন মর্যাদা আমি আপনারে দেব আপনি কল্পনাও করতে পারবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন এমন নিয়ামত আমি আপনারে দান করব, নিয়ামতগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর পুরো জীবনটাকে নিয়ামত দিয়ে ধন্য করেছে কে? আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন বলেছেন নিয়ামত দিয়ে আমার জীবনকে আপনি ধন্য করবেন। কি নিয়ামত দিবেন একটা বলেন। আল্লাহ বললেন ইন্না, পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন সুবহানাল্লাহ। নবী হে আপনাকে কাউসার দিয়েছি, কাউসার। কোন নবীকে কাউসার দেই নাই। কিয়ামতের দিনটা হবে ভয়ঙ্কর, মাথার উপরে সূর্য নেমে আসবে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়বে, জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত এসে ঝুলে থাকবে। মানুষ তৃষ্ণার্ত। ওই মুহূর্তে আপনি হাউজে কাউসারের পানি পিলাবেন। কোন সুবহানাল্লাহ। আহলা মিনাল আসাল, মধুর চাইতো মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতো সাদা, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতো ঠান্ডা। মান শারিবা মিনহা শারবা লাম ইয়াজমা আবাদা, একবার যে কাউসারের পানি পান করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটাইয়া দিবে কে? এভাবে বিশ্বনবীর স্ট্যাটাস মর্যাদাকে আকাশচুম্বী করেছে কে? ওই নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? ওই নবীর পক্ষ অবলম্বনের দরকার আছে না নাই? ওই নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই?